আমরা কি একদিন পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণের খোঁজ পাব? কয়েক দশক ধরে অনুসন্ধান চলছে, তবে এখনো পর্যন্ত আমাদের ছায়াপথ আকাশগঙ্গায় ভিন গ্রহের প্রতিবেশীদের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো উন্নত সভ্যতা থেকে আসতে পারে এমন সংকেতও ধরা পড়েনি। তবে একটি সুপরিচিত সূত্র আছে যা দিয়ে সম্ভাব্য সংখ্যাটা আন্দাজ করা যায়। সেটি হলো ড্রেক সমীকরণ। 1961 সালে যিনি এটি তৈরি করেন তার নামেই এর নামকরণ। তাত্ত্বিকভাবে এই সমীকরণ বোঝায় আকাশগঙ্গায় কতগুলো উন্নত সভ্যতা থাকতে পারে যাদের পাঠানো সংকেত আমরা ধরতে পারি। এখানে 7টা ভেরিয়েবল কাজ করে। চলুন দেখি। প্রথমত জানতে হবে কি হারে নক্ষত্র সৃষ্টি হয়। এটা অনুমান করতে পারি গড়ে প্রতি বছর আমাদের আকাশগঙ্গায় সর্বোচ্চ প্রায় 10টা নতুন তারা জন্ম নেয়। দ্বিতীয়ত, সেই সব নক্ষত্রের অনুপাত জানা প্রয়োজন যেগুলো শেষ পর্যন্ত আমাদের মতো গ্রহ ব্যবস্থায় পরিণত হয়। নতুন পর্যবেক্ষণ বলছে এমনটা অনেক তারার ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর জানতে হবে সেই সব সৌরজগতে কতগুলো উপযুক্ত পরিবেশের গ্রহ আছে, অর্থাৎ বাস করা যায় এমন গ্রহ। অনুমান করা যায় প্রায় 20% সৌরজগতে অন্তত একটা এইরকম গ্রহ থাকে। তাতে এমন তাপমাত্রা থাকে যা জলের জন্য উপযুক্ত, আর আমরা জানি জল প্রাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের অংশটা আরো কঠিন। পরবর্তী ভেরিয়েবলগুলোর জন্য কোনো তথ্য নেই, শুধুই অনুমান। এই সম্ভাব্য বাসযোগ্য গ্রহগুলোর মধ্যে কতগুলোতে সত্যিই প্রাণের উদ্ভব হয়েছে সেই অনুপাত দরকার। এরপর কতগুলোতে সেই প্রাণ বুদ্ধিমত্তা অর্জন করে সেটাও জানতে হয়। তবুও হিসাব শেষ হয় না। এরপর দরকার এই বুদ্ধিমান প্রাণীদের কতজন যোগাযোগের জন্য এমন সংকেত ব্যবহার করে যা আমরা শনাক্ত করতে পারি। সবশেষে সময়ের বিষয়টা। একটা কাল্পনিক সভ্যতা কতক্ষণ ধরে এই ধরনের সংকেত পাঠাতে পারে? সংকেত কেবল আলোর গতিতেই ভ্রমণ করতে পারে এবং আকাশগঙ্গা অনেক বড়, তাই সেই সংকেত পেতে গেলে সময়টাও ঠিকমতো মিলতে হবে। ড্রেক সমীকরণে এমন অনেক ভেরিয়েবল আছে যেগুলো শুধু অনুমানই করতে পারি, তাই এটা নির্ভুল হিসাবের চেয়ে বেশি একটা চিন্তার অনুশীলন। আপনি যদি ভিন গ্রহে বুদ্ধিমান প্রাণের সম্ভাবনা নিয়ে আশাবাদী হন, তাহলে এই সমীকরণ হাজার হাজার সভ্যতার ভবিষ্যৎবাণী করতে পারে, অথবা কেবল সেই সভ্যতাটারই করতে পারে যা আমাদের পরিচিত এই পৃথিবীতেই।